সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্বে আলোচনা করব লেসন 2। লেসন মানে পার্ট, 2 মানে 2, পার্ট 2। এই অধ্যায়টির নাম হচ্ছে নকশিকাতা। এখানে লেখা আছে দেখো কিওয়ার্ড, অর্থাৎ শব্দ অর্থ, ওয়ার্ড মিনিং। এখানে আছে কুইল্ট, কুইল্ট মানে হচ্ছে লেফ বা খাতা। এখানে আছে আর্টিস্ট, শৈল্পিক বা শিল্প। এরপর এখানে আছে কমার্শিয়ালি, অর্থাৎ বাণিজ্যভাবে। এখানে আছে ট্র্যাডিশনাল, অর্থাৎ প্রচলিত। এখানে আছে ডিমান্ড, দাবি, চাহিদা। এরপর এখানে আছে প্যাটার্ন, অর্থাৎ কারুকাজ। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে নকশিকাতা, এই যে পুরোটা হচ্ছে নকশিকাতা। এরপর দেখো এখানে এতে বলতেছে লুক এট দ্য পিকচার। লুক মানে দেখো বা থাকাও, এট মানে দিকে, দ্য পিকচার মানে ছবিটি। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, এন্ড এবং দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলো, অর্থাৎ এই প্রশ্নগুলোর দিকে তাকাতে বলতেছে। এরপর বলতেছে দেন, তারপর, আস্ক জিজ্ঞাসা করো, এন্ড এবং আনসার দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলোর উত্তর দাও, উইথ সাথে, ইউর প্যাটার্ন তোমার কারুকাজ। এখানে বলতেছে প্রশ্নগুলোর দিকে তাকাও, এরপর প্রশ্নগুলোর সঙ্গীদের সাথে কি করো, আলোচনা করো, এরপর উত্তর দাও। এখানে 1 নম্বর প্রশ্ন তো বলতেছে দেখো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন দ্য পিকচার মানে ছবিটিতে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিটিতে কি দেখতে পাচ্ছ। এর উত্তরটা আমরা এখানে লিখতে পারি I see an quilt in the picture. ছবিটিতে আমি একটি নকশা করা ছবি দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে এই ছবিটিতে একটি নকশা দেখা যাচ্ছে। এরপর এখানে 2 নম্বর প্রশ্নতে বলতেছে হোয়াট ইজ ইট কল্ড। কি, ইজ মানে হয়, ইট কল্ড, কল্ড মানে ডাকা। ইট ইজ ইট কল্ড, এটিকে কি বলা হয়। এর উত্তর আমরা এভাবে দিতে পারি ইট ইজ কল্ড এ নকশিকাতা। এটিকে নকশিকাতা বলা হয়, এটাকে কি বলা হয়, নকশিকাতা বলা হয়। এরপর এখানে 3 নম্বর প্রশ্নতে বলতেছে হ্যাভ ইউ সিন ইট বিফোর। সিন মানে দেখা, বিফোর মানে আগে। এরপর অর্থ হবে হ্যাভ ইউ সিন ইট বিফোর, তুমি কি আগে দেখেছো, অর্থাৎ এটি তুমি কি আগে দেখেছো। ওয়ার কোথায় বা কোথাও, মানে এই নকশিকাতাটি তুমি কি কোথায় দেখেছো, আগে কোথাও দেখেছো। এর উত্তর আমরা এভাবে দিতে পারি এখানে ইয়েস আই হ্যাভ। ইয়েস মানে হ্যাঁ, আই হ্যাভ মানে আমি দেখেছি। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি দেখেছি। আই হ্যাভ সিন ইট ইন মাই হোম টাউন ময়মনসিংহ, এটি আমি আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ দেখেছি। 4 নম্বর বলতেছে দেখো হোয়াট ডু উই ডু উইথ ইট। হোয়াট মানে কি, ডু মানে করা, উই মানে আমরা, ডু মানে করা, উইথ মানে সাথে, ইট মানে এটি বা ইহা। তাহলে এখানে বলতেছে হোয়াট ডু উই ডু উইথ ইট, এটা দিয়ে আমরা কি করি। এর উত্তর আমরা এভাবে দিতে পারি উই ইউজ টু কভার আওয়ার সেলভেস এট নাইট টু অ্যাভয়েড কোল্ড ডিউরিং উইন্টার। শীতকালের রাতের বেলায় শীত থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেদেরকে আচ্ছন্ন দান করার জন্য এটি ব্যবহার করি। কারণ শীতের সময় আমাদের গায়ে অনেক শীত লাগে, সেহেতু আমরা এই নকশিকাতাটি কি করতে পারি, গায়ে কি করতে পারি, আচ্ছন্ন দান করতে পারি, আমরা এটি গায়ে ব্যবহার করতে পারি। এরপর এখানে বিতে বলতেছে দেখো এক্সার্ভ ফ্রম দ্য ফিট অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট বাই জসিমউদ্দিন। এক্সার্ভ, এক্সার্ভ অর্থ হচ্ছে সংগ্রহ বা উদ্বৃত্ত বাক্যাংশ। ফ্রম মানে থেকে, দ্য ফিল্ড মানে মাঠে বা ক্ষেত্র, অফ দ্য এমব্রয়ডার্ড, এমব্রয়ডার্ড মানে হচ্ছে সূচিকর্ম। এখানে বলতেছে এক্সার্ভ ফ্রম দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট বাই জসিমউদ্দিন। জসিমউদ্দিন সূচিকর্ম থেকে উদ্বৃত্ত অংশ, এগুলো হচ্ছে জসিমউদ্দিনের, কবি জসিমউদ্দিনের সূচি অংশ থেকে উদ্বৃত্ত অংশগুলো। এখানে বলতেছে দেখো স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কুইল্ট,
এর অর্থ হবে সূচিকর্ম বিছিয়ে সে শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট সারা রাত কাজ করে অর্থাৎ সে সারা রাত কাজ করে এটা বোঝাচ্ছে এরপর বলতেছে as if her poet wear যেন তার কবিতার on his vivid flight শোকাহত দুর্দশায় many a joy and many a sorrow অনেক আনন্দ এবং অনেক দুঃখ is written on her breast the story of Rupashi's life is there রূপাইয়ের জীবনের গল্প আছে লাইন বাই লাইন এক্সপ্রেসড লাইন দ্বারা লাইন প্রকাশ করা হয় অর্থাৎ সারি দ্বারা সারি প্রকাশ করা হয় লাইন মানে সারি হাউ উইল হি বিয়ার দ্য পেইন সে কি করে তার কষ্ট সহ্য করবে মাদার মা তাহলে এখানে বলতেছে হাউ উইল হি বিয়ার দ্য পেইন মাদার সে কিভাবে তার কষ্ট সহ্য করবে মা